গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের যে সেশনটা হবে সেটা হচ্ছে সেকশন সিক্স। যে সেকশন সিক্সটা তোমাদেরকে অলরেডি সিলেবাসে প্রোভাইড করা রয়েছে, এবং সেই সেকশন সিক্সে আমাদেরকে যেটা মেনলি পড়তে হবে সেটা হচ্ছে লজিক্যাল ফাংশনস ইন এক্সেল। লজিক্যাল ফাংশনস ইন এক্সেল বলতে আমরা কি বুঝি? লজিক্যাল ফাংশনস বলতে দেখো, এক্সেলে অনেক রকম লজিক্যাল ফাংশনস থাকে। ইফ ফাংশন থাকে, নেস্টেড ইফ থাকে, অ্যান্ড ফাংশন থাকে, অর ফাংশন থাকে, অ্যান্ড ওগুলোকে কম্বাইন করে ইউজ করা যায়। ইফ, নেস্টেড ইফ, তারপরে ইফের সাথে অ্যান্ড, ইফের সাথে অর, এগুলোকে আমরা কম্বাইন করে ইউজ করতে পারি। ওকে, সো আমরা আজকে এক্সেলে যত রকমের লজিক্যাল ফাংশনস পড়া সম্ভব প্রত্যেকটা লজিক্যাল ফাংশন পড়ব, এবং তার ব্রেকডাউন করব যে কিভাবে লজিক্যাল ফাংশনসগুলো লিখতে হয়, তার ভিতরে কী কী প্যারামিটার্স বা কী কী কন্ডিশন দিতে হয়, এবং সেই প্যারামিটার্স বা কন্ডিশনগুলোকে কী করে পুট করতে হয়। ওকে, সো আমরা স্টার্ট করি লজিক্যাল ফাংশনস ইন এক্সেল। দেখো, লজিক্যাল ফাংশনস ইন এক্সেল, লজিক বিষয়টা কি সবার আগে আমাদেরকে বুঝতে হবে। যে আমরা যখন লজিক্যাল ফাংশনস ইন এক্সেল করছি তাহলে আমাদেরকে এটা জানতে হবে সবার আগে যে লজিক জিনিসটা কি। লজিকের বাংলা কি? লজিকের বাংলা হচ্ছে যুক্তি, রাইট? অর্থাৎ লজিক ইজ বেসিক্যালি, যে ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, তো তুমি অ্যান্সার করলে আমি মাধ্যমিকে 600 পেয়েছিলাম। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মাধ্যমিকে এই 600 পেয়েছিলে যে বললে, এটা কি ফার্স্ট ডিভিশন, নাকি এটা সেকেন্ড ডিভিশন, নাকি এটা থার্ড ডিভিশন? তো তুমি তখন ভেবে উত্তর দেবে যে এটা ফার্স্ট ডিভিশন। এবার তুমি এই যে উত্তরটা দিলে, এটা তুমি কিভাবে দিলে? তুমি তোমার মনের ভিতরে একটা লজিক বা একটা যুক্তি খাড়া করলে। কি সেই লজিকটা? তুমি লজিকটা খাড়া করলে যে 560-এর বেশি যদি কেউ পেয়ে থাকে, 560-র বেশি যদি কেউ নাম্বার পেয়ে থাকে, তার মানে সেটা ফার্স্ট ডিভিশন। আমি অবশ্যই 560-এর বেশি পেয়েছি, আমি 600 পেয়েছি, তার মানে আমারটা ফার্স্ট ডিভিশন। তো তুমি এই যে উত্তরটা দিলে যে হ্যাঁ আমারটা ফার্স্ট ডিভিশন, আমার মার্কসটা ফার্স্ট ডিভিশন, এই উত্তরটা তুমি একটা লজিকের বেসিসে দিলে, একটা লজিকের ভিত্তিতে দিলে। ঠিক আছে? তো ঠিক যেরকম আমরা রিয়েল লাইফে একটা লজিক ভেবে নিয়ে তারপরে সেই লজিকের বেসিসে অ্যান্সার করি, ঠিক সেরকম এক্সেলেও আমরা লজিকের বেসিসে লজিক সেট আপ করে অ্যান্সার দিতে পারি। ঠিক আছে? তো এক্সেল সাধারণত কাজটা কিভাবে করে? এক্সেলে লজিক্যাল টেস্টের যে কনসেপ্টটা আছে সেটা ট্রু আর ফলসের উপর বেস করে করা হয়। ট্রু আর ফলসের উপরে বেস করে করা হয় মানে, আমি এক্সেলকে যখন কোনো কন্ডিশন দেব, এক্সেল ওই কন্ডিশনটাকে নিয়ে ইয়েস নো করবে। মানে যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, ওই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তাহলে এক্সেল ইয়েস দেখাবে। আর যদি যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, ফুলফিল না হয়, তাহলে এক্সেল নো দেখাবে। আমরা আসবো ওই কন্ডিশনগুলো কিভাবে লিখতে হয় বা কন্ডিশনগুলো কি কি করে করতে হয়, আমরা সেটা দেখবো পরে। ধরো খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমি ধরো এক্সেলকে একটা কন্ডিশন দিলাম যে যে সমস্ত মার্কস আছে সেই মার্কসগুলোকে তুমি চেক করো। একটা সেলে বিভিন্ন মার্কস আছে, সেই মার্কসগুলোকে তুমি চেক করো। যে মার্কসগুলো যদি 25-এর থেকে বেশি হয়ে থাকে, ইফ ইট ইজ মোর দ্যান 25, হ্যাঁ কি না তুমি এটা চেক করো। তো এক্সেল এটা চেক করবে, চেক করে আমাকে ইয়েস নো দেখাবে। যদি এক্সেল দেখতে পায় যে ওই মার্কসগুলো 25-এর থেকে বেশি, তাহলে আমাকে ইয়েস রিটার্ন করবে। আর যদি দেখতে পায় যে না মার্কসগুলো 25-এর থেকে বেশি নয়, 25-এর থেকে কম, তাহলে নো রিটার্ন করবে। সো লজিক্যাল ফাংশন এইভাবেই কাজ করে। প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আমরা যে কন্ডিশনটা দেবো সেই কন্ডিশনটাকেও রান করিয়ে দেখবে। যদি স্যাটিসফাই করে কন্ডিশনটা, তাহলে ইয়েস রিটার্ন করবে। যদি স্যাটিসফাই না করে, তাহলে নো রিটার্ন করবে। ওকে, সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এই এক্সাম্পলগুলো দেখতে পারো। যেরকম ধরো আমি যদি একটা কোয়েশ্চেন তোমাদেরকে করি যে এই মুহূর্তে তোমাদের বাড়িতে লাইট সুইচ অন করা আছে না অফ করা আছে, তো তুমি বলবে, এর দুটোই উত্তর হয় হ্যাঁ কি না, রাইট? তো এটাও একটা লজিক। এই লজিকের বেসিসে এক্সেল যদি তোমার লাইট অন করা থাকে তাহলে ইয়েস রিটার্ন করবে, অফ করা থাকলে নো রিটার্ন করবে। এক্সামের রেজাল্টের উপরেও এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। এক্সেলকে ধরো আমি কন্ডিশন দিলাম যে এক্সামের রেজাল্টটা 40-র থেকে বেশি না 40-র থেকে কম। যদি 40-র থেকে বেশি হয় তাহলে ওকে আমি বলতে পারি যে তুমি পাস রিটার্ন করো, আর যদি 40-র থেকে কম হয় বলতে পারি ফেল রিটার্ন করো। ঠিক আছে? সো ইয়েস নো, নর্মালি কিছু বলে না দিলে এক্সেল ইয়েস নো রিটার্ন করে, কিন্তু আমরা বলেও দিতে পারি। যদি আমরা বলে দিই তাহলে ও সেটাই রিটার্ন করবে। আমি যদি পাস ফেল বলে দিই পাস ফেল রিটার্ন করবে, আমি যদি ট্রু ফলস বলে দিই ট্রু ফলস রিটার্ন করবে। যেটা আমি কমান্ড করব সেই কমান্ড অনুযায়ী এক্সেল ভ্যালু রিটার্ন করবে। ওকে, তো সবার প্রথমে আমরা যে ফাংশনটা পড়বো এক্সেলে সেটা হচ্ছে ইফ ফাংশন।
ইফ ফাংশনটা খুব ইজি একটা ফাংশন। ইফের মধ্যে তিনটে প্যারামিটার তোমাকে দিতে হবে। ইফের মধ্যে কি দিতে হবে? তোমাকে তিনটে প্যারামিটার দিতে হবে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, একটা হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে ফলস। লজিক্যাল টেস্টে সাধারণত লজিক্যাল টেস্ট মানে তোমাকে কন্ডিশনটা দিতে হবে যে তুমি কি কন্ডিশন চেক করতে চাও। তুমি কি চেক করতে চাও? কি চেক করতে চাও বলতে ধরো আমি দেখতে চাইছি যে সেলসের অ্যামাউন্টটা ৫,০০০-এর থেকে বেশি না কম। এইটা আমার কন্ডিশন। সেলসের অ্যামাউন্টটা ৫,০০০-এর থেকে বেশি না কম। ঠিক আছে? এইটা আমার কন্ডিশন। তারপরে সেকেন্ড প্যারামিটার হচ্ছে ট্রু। ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যায়, সেলসের অ্যামাউন্টটা যদি ৫,০০০-এর থেকে বেশি হয়, তাহলে কি ভ্যালু রিটার্ন করবে? এক্সেল কি ভ্যালু রিটার্ন করবে সেটা আমাকে এই সেকেন্ড প্যারামিটারের জায়গায় লিখতে হবে। আর থার্ড প্যারামিটার হচ্ছে ফলস। মানে যদি এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, সেলের ভ্যালুটা যদি ৫,০০০-এর থেকে বড় না থাকে, তাহলে এক্সেল আমাকে কি রিটার্ন করবে সেটা। আমি একটুখানি এক্সেলে চলে যাই, তাহলে এই জিনিসটা বোঝাতে আরও সহজ হবে। শুধু এক্সেলে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা বারবার করে বলে দিচ্ছি। তিনটে বিষয় এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে। লজিক্যাল টেস্ট অর্থাৎ কি কন্ডিশন তুমি দিচ্ছ ইফের ফাংশনের মধ্যে, সেই কন্ডিশনটা ট্রু হলে কি ভ্যালু শো করবে সেটা, আর সেই কন্ডিশনটা ফলস হলে কি ভ্যালু শো করবে সেটা। এই তিনটে প্যারামিটার তোমাকে ইফ ফাংশনের মধ্যে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার আমরা চলে আসি এক্সেলে। দেখো এক্সেলে আমরা এই ডেটা সেটটা নিয়ে অলরেডি কাজ করেছি এবং এই ডেটা সেটটা সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে। এটা হচ্ছে সেই সেলসের ডেটা সেট। এবার এই সেলসের ডেটা সেটে আমি একটা কলাম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রাইস, প্রাইসের কলাম, রাইট? এবার এই প্রাইসের কলামে আমি দেখতে পাচ্ছি যে 95 আছে, 81 আছে, 94 আছে, এরকম করে ডেটা আছে। আমি সবার আগে একটা কলাম ইনসার্ট করে নিলাম। নিয়ে আমি এখানে ক্যাটাগরি বানাতে চাইছি। ক্যাটাগরি বলে একটা কলাম আমি ক্রিয়েট করতে চাইছি। এবং এই যে ক্যাটাগরি বলে কলামটা আমি ক্রিয়েট করব, এখানে আমি চাইছি আমার কন্ডিশনটা হবে যে যদি প্রাইসটা 80 থেকে বেশি হয়, তাহলে আমি বলবো যে প্রোডাক্টটা এক্সপেন্সিভ। আর যদি প্রাইসটা 80 থেকে কম হয়, তাহলে আমি বলবো প্রোডাক্টটা চিপ। এইটা আমার কন্ডিশনিং। এবার এটার জন্য আমি ইফ ফাংশন অ্যাপ্লাই করতে পারি। ইফ ফাংশন অ্যাপ্লাই করার জন্য তোমাকে সবার আগে ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করতে হবে। যদি তুমি ইকুয়ালস টু না দাও, শুধু ইফ লেখো, তাহলে কিন্তু ফাংশনটা কাজ করবে না। ইফ দেওয়ার পরে আমি লজিক্যাল টেস্ট, দেখো এখানে অটোমেটিক চলে এসেছে লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্ট মানে কি? লজিক্যাল টেস্ট মানে হচ্ছে তোমাকে কি কন্ডিশন তুমি চেক করতে চাইছো সেই কন্ডিশনটা দিতে হবে। তো আমাদের কন্ডিশনটা কি? আমরা প্রাইসটা 80 থেকে বেশি না কম সেটা চেক করতে চাইছি। তো আমরা চেক করতে চাইছি প্রাইসটা 80 থেকে বেশি। আচ্ছা, প্রাইসের ভ্যালুগুলো কোথা থেকে শুরু হচ্ছে? কেউ আমাকে বলতে পারবে প্রাইসের ভ্যালুগুলো কোথা থেকে শুরু হচ্ছে? এনিওয়ান? এই যে প্রাইসের ভ্যালুগুলো, সেটা কোন সেল থেকে শুরু হচ্ছে? সেটা কোন সেল থেকে শুরু হচ্ছে বলো? এনিওয়ান? কেউ কি ক্লাসে নেই? এম আই অডিবল? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? ওকে। মাই কোয়েশ্চেন ইজ প্রাইসগুলো কোথা থেকে শুরু হচ্ছে? তোমাদের অ্যান্সার হবে যে প্রাইসগুলো এই সেলটা থেকে শুরু হচ্ছে। প্রাইসগুলো এই সেলটা থেকে, প্রাইসের ভ্যালুগুলো এই সেলটা থেকে শুরু হচ্ছে, যে সেলটার নাম হচ্ছে C6, কলাম সি এবং রো 6। এই সেল থেকে আমাদের প্রাইসের ভ্যালুগুলো শুরু হচ্ছে। 95.7 এখান থেকেই রয়েছে। ওকে। এবার তাহলে ফার্স্টে আমাকে এই ভ্যালুটা দিতে হবে। দিয়ে আমি এবার কি চেক করতে চাইছি? আমি চেক করতে চাইছি এই ভ্যালুটা 80 থেকে বড় না ছোট। তো আই উইল গিভ গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান দিয়ে আমি কি দেবো? গ্রেটার দ্যান দিয়ে আমি 80 দেবো। গ্রেটার দ্যান দিয়ে 80 দেওয়ার পরে আমাকে কি দিতে হবে? গ্রেটার দ্যান দিয়ে 80 দেওয়ার পরে আমাকে দিতে হবে ভ্যালু ইফ ট্রু। আমি বলেছিলাম তিনটে প্যারামিটার মাথায় রাখবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কন্ডিশনটা তোমাকে দিতে হবে। কন্ডিশনটা তুমি দিয়ে দিয়েছো। এবার ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু মানে কি? যদি এই কন্ডিশনটা সত্যি হয়, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, সেলে যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যায়, সত্যি হয়ে যায়, তাহলে কি শো করতে চাইছি আমি, কি শো করাতে চাইছি বা কি দেখাতে চাইছি।
তো যদি এই কন্ডিশনটা সত্যি হয়, অর্থাৎ 80 থেকে যদি প্রাইসটা বেশি হয়, তাহলে আমি শো করাতে চাইছি যে প্রোডাক্টটা এক্সপেন্সিভ। সো আমি এক্সপেন্সিভ লিখে দেবো, এবং এক্সপেন্সিভটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। সবসময় মাথায় রাখবে, যে কোনো ওয়ার্ড এখানে বা যে কোনো টেক্সট তুমি এখানে লিখবে, তোমাকে কিন্তু ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। দেন কমা দিয়ে আমাকে ভ্যালু ইফ ফলস দিতে হবে। ভ্যালু ইফ ফলস মানে কি? ভ্যালু ইফ ফলস মানে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয়, এই শর্ত যেটা আমি এখানে দিলাম সেই শর্তটা যদি স্যাটিসফাই না করে, পূরণ না হয়, তাহলে কি শো করাতে চাইছি? তাহলে আমি শো করাতে চাইছি যে প্রোডাক্টটা চিপ। তো আমি এখানে চিপ লিখে দেবো, কিন্তু চিপটাও কিন্তু আমি ডাবল কোটেশনের মধ্যে লিখবো। ওকে, এবং আমি ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে আমি তিনটে প্যারামিটার দিলাম। কি কি তিনটে প্যারামিটার? আমি কন্ডিশনটা দিলাম যে প্রথমে চেক করো যে ভ্যালুটা 80 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে ভ্যালু ইফ ট্রুতে আমি কি প্যারামিটার দিলাম? এক্সপেন্সিভ। আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, অর্থাৎ ভ্যালু যদি বড় না হয় 80 থেকে, তাহলে আমি কি দিলাম? ভ্যালু ইফ ফলসে আমি চিপ দিলাম, অর্থাৎ সস্তা। ওকে, এবার আমি এটা রান করব। জাস্ট আ মিনিট। সো আমি এটা রান করলাম, দেখো, এবং আমি এটাকে ড্র্যাগ ডাউন করে দিলাম। দেখো সব কিছুতে এক্সপেন্সিভ দেখাচ্ছে, সব কটাতে এক্সপেন্সিভ দেখাচ্ছে, কিন্তু যেই এই 72 এখানে আমরা আসলাম, কি দেখাচ্ছে? এটাকে কিন্তু চিপ দেখাচ্ছে। কেন? কারণ এই কন্ডিশনে এই সেলটাতে প্রাইসটা কত? 80 থেকে ছোট। তাহলে ওখানে ইফের ফাংশনটা স্যাটিসফাই হয়নি। আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম যে প্রাইসটা 80 থেকে বড় হলে এক্সপেন্সিভ দেখাবে, সেই কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি, তাই ও ওখানে চিপ দিয়েছে। যে যে জায়গাগুলোয় কন্ডিশন স্যাটিসফাই হবে না, অর্থাৎ যে কন্ডিশনটা আমরা ওখানে লিখলাম যে প্রাইসটা 80 থেকে বড় হলে এক্সপেন্সিভ, আর না হলে চিপ। তো না হলে চিপ, ভ্যালু ইফ ফলসে আমরা চিপ লিখেছিলাম, তো এখানে ওরা দেখো চিপ দেখিয়ে দিয়েছে। এইভাবে আমরা ইফের ফাংশনটাকে কিন্তু এক্সেলে অ্যাপ্লাই করতে পারি। ওকে, কারুর কোনো ডাউট আছে এটাতে? না হলে আমরা একটা করব, আর একটা করবো, এবং সেটাতে আমি তোমাদেরকে বলবো করতে, তোমরা করবে। ধরো আমি সেলসের উপরে করতে চাইছি, যে যেদিন সেলস 2500 টাকার থেকে বেশি হবে সেদিন আমি বলবো হাই সেলস, আর যেদিন সেলসের ভ্যালু 2500 টাকার থেকে কম হবে সেদিন আমি বলবো লো সেলস। এটার জন্য আমি ইফ ফাংশন অ্যাপ্লাই করতে চাইছি। তো আমাকে প্রথম থেকে তোমরা গাইড করো আমি কি লিখবো, একদম প্রথম থেকে, আমি কিচ্ছু বলবো না। সবার আগে আমি ফার্স্টে কি লিখবো? ইকুয়াল চিহ্ন দেবো, তারপরে আমি কি লিখবো? ইফ লিখবো। ইফ লেখার পরে ফার্স্টে আমাকে কি দিতে হবে? কন্ডিশনটা দিতে হবে, যে কি কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে চাই। তো আমার কন্ডিশনটা কি হবে? আমার কন্ডিশন হবে সেলসের ভ্যালু 2500 থেকে বেশি না কম। সেলসের ভ্যালু 2500 থেকে বেশি, এটা আমার কন্ডিশন। তো সেলসের ভ্যালু 2500 থেকে বেশি, এটা যদি আমার কন্ডিশন হয়, তার জন্য আমাকে সেলসের ভ্যালুটাকে সিলেক্ট করতে হবে। সেলসের ভ্যালু শুরু হচ্ছে কোথা থেকে? এই F6 থেকে। তো আমি F6টাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি কন্ডিশনটা দেওয়ার জন্য কি দেবো? যে সেলসের ভ্যালু 2500 থেকে বেশি, তাহলে গ্রেটার দ্যান 2500। কমা দিয়ে আমাকে কি দিতে হবে? ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রুতে আমি কি দেবো? যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে কি শো করাতে চাইছি। তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে আমি কি শো করাতে চাইছি বলো? কোটেশন দিতে হবে, ভেরি গুড। কোটেশন দিয়ে আমাকে লিখতে হবে হাই সেলস। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, তাহলে আমাকে কোটেশন দিয়ে কি লিখতে হবে? লো সেলস। এই লো সেলসটা কখন শো করবে? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না। তো দেখো আমি যে এটা করলাম, সব জায়গায় হাই সেলস আছে, কিন্তু এখানে দেখো লো সেলস আছে। এখানে লো সেলস কেন আসলো? কারণ এখানে কিন্তু আমরা ভ্যালুটা 2500 থেকে বড় পাইনি, 2500 থেকে ছোট পেয়েছি। এইভাবে আমরা ইফ ফাংশনটা এক্সেলে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আশা করি এই পুরো ব্যাপারটা সবার কাছে পরিষ্কার। কারোর কাছে কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। ইফ ফাংশনে কোনো ডাউট যদি কারোর কাছে থাকে আমাকে বলো, আদারওয়াইজ আমরা ক্যারি অন করব। কার ডাউট আছে বলো? কারোর কোনো ডাউট নেই, তাই তো? ওকে, ভেরি গুড। নেক্সট আমরা নেস্টেড ইফটা করব। নেস্টেড ইফ মানে কি? নেস্টেড ইফ ফাংশন যেটা, সেটা হচ্ছে ইফের মধ্যে ইফ। আমি তোমাদেরকে একটু পিপিটিতে নিয়ে যেতে চাইছি, জাস্ট মিনিট। হ্যাঁ, দেখো তাহলে এই ইফটা হয়ে গেল আমাদের। ইফ ফাংশনটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এখান থেকে তোমরা এটা খুব সহজে পড়ে নিতে পারবে। এবং এখানে দেখো লেখাও আছে, লজিক্যাল টেস্টে আমরা কন্ডিশনটা প্রোভাইড করি,
ভ্যালু ইফ ট্রুতে আমরা কি প্রোভাইড করি, যদি কন্ডিশনটা সাকসেসফুল হয়, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে কি রেজাল্ট এক্সেল রিটার্ন করবে সেটা আমরা ভ্যালু ইফ ট্রুতে প্রোভাইড করি, যেটা আমরা ওই প্রোভাইড করছিলাম হাই সেলস বা এক্সপেন্সিভ। আর ভ্যালু ইফ ফলসে আমরা কি প্রোভাইড করি, যদি ওই টেস্টটা ফেল হয়ে যায়, মানে কন্ডিশনটা ফেল হয়ে যায়, কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা এক্সেলকে কি শো করাতে চাইছি সেটা আমরা ভ্যালু ইফ ফলসে প্রোভাইড করে থাকি। তো আশা করি পুরোটা পরিষ্কার, এবং এই পিপিটিটা দেখে তোমরা নিজেরাও এটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ কিন্তু খুব সিম্পল একটা বিষয়। নেস্টেড ইফ হচ্ছে ইফের মধ্যে ইফ, একটা ইফের মধ্যে আর একটা ইফ। ওকে, তো আহ, আমি জাস্ট এই ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, ইফ, তার মধ্যে আরও একটা ইফ, এইটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা যখন এটা লিখবো তখন এটা বেটার, আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো আমি যখন ফাংশনটা লিখবো তখন এটা আরও ক্লিয়ার আমি করে দেবো। তো নেস্টেড ইফ কখন কাজে লাগে, এটা আমার প্রথম কোয়েশ্চেন। তো নেস্টেড ইফ খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কেননা ইফ ফাংশন তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, নেস্টেড ইফ তোমাকে বেশিরভাগ জায়গায় অ্যাপ্লাই করতে হবে। কেন? ধরো আমি বললাম যে এই যে প্রাইস বা এই যে কোয়ান্টিটি অর্ডার, আমি আগে একটা কলাম ইনসার্ট করে নিই। এই কোয়ান্টিটি অর্ডারের মধ্যে ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি 3টে ক্যাটাগরি চাইছি। যদি কোয়ান্টিটি 25-এর থেকে বেশি হয়, তাহলে আমি চাইছি না, কোয়ান্টিটি ধরো আমি বললাম 30-এর থেকে যদি বেশি হয়, তাহলে আমি চাইছি হাই কোয়ান্টিটি। যদি 25-এর থেকে বেশি হয়, তাহলে আমি চাইছি মডারেট কোয়ান্টিটি। আর যদি কোয়ান্টিটি অর্ডার 20-এর থেকে বেশি হয়, তাহলে আমি চাইছি লো কোয়ান্টিটি, বা 25-এর কম যদি হয় তাহলে চাইছি লো কোয়ান্টিটি। তো এক্ষেত্রে তুমি ইফ দিয়ে কিন্তু করতে পারবে না। এক্ষেত্রে তুমি ইফ দিয়ে করতে পারবে না, কেন? কারণ ইফ তো দুটোই মাত্র ভ্যালু শো করাতে পারে। ইফে আমি ওই হাই আর লো এর জন্য ইফ ঠিক আছে, এক্সপেন্সিভ আর চিপ আমি দুটোই ভ্যালু শো করাচ্ছি শুধু ইফ দিয়ে। কিন্তু আমাকে যদি দুটোর বেশি ক্যাটাগরি বানাতে হয়, আমাকে যদি 3টে ক্যাটাগরি বা 4টে ক্যাটাগরি বা তার বেশি ক্যাটাগরি বানাতে হয়, তখন কি আমি ইফ দিয়ে পারবো? তার উত্তর হচ্ছে না, তখন কিন্তু আমরা ইফ দিয়ে পারবো না। তখন আমাদেরকে চলে যেতে হবে নেস্টেড ইফে। তো নেস্টেড ইফটা আগে আমি একটা তোমাদেরকে করে দেখাবো, তারপরে আমি তোমাদেরকে বলবো তোমরা একটা নিজেরা করবে। ঠিক আছে? তাহলে আমাদের প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে হাতে হাতেই। তো প্রথমে আমি নেস্টেড ইফ লেখার জন্য সবার আগে একটা ইফ তোমাকে শুরু করতে হবে, এবং নেস্টেড ইফ আলাদা কিছু না, ইফের মধ্যেই হবে যা হবে। ওকে, এবার এই যে ইফটা শুরু করলাম, ইফটা শুরু করার পরে আমি প্রথম কন্ডিশন কি দিতে চাইছি? আমি প্রথম কন্ডিশন দিতে চাইছি যে যদি ভ্যালুটা 30-র থেকে বেশি হয়, কোয়ান্টিটি অর্ডারের ভ্যালুটা 30-র থেকে বেশি হয়, তাহলে আমি শো করাবো হচ্ছে হাই সেলস। কোয়ান্টিটি অর্ডারটা যদি 30-র থেকে বেশি হয়, তাহলে আমি হাই সেলস শো করাবো বা হাই কোয়ান্টিটি শো করাবো। তো আমি সবার আগে কোয়ান্টিটি অর্ডারটা যেখান থেকে শুরু হচ্ছে, কোয়ান্টিটি অর্ডারের ভ্যালুটা যে সেল থেকে শুরু হচ্ছে মানে B6, সেটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন দিয়ে আমি 30 দিলাম। দিয়ে আমি এবার ভ্যালু ইফ ট্রুতে আমাকে কি দিতে হবে, যে আমি যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে কি দেখাতে চাইছি। কন্ডিশনটা স্যাটিসফাই বা পাস হলে আমি দেখাতে চাইছি হাই কোয়ান্টিটি। হাই কোয়ান্টিটি হলো। এবার যদি তুমি খালি ইফ অ্যাপ্লাই করতে চাও, কমা দিয়ে তোমাকে ভ্যালু ইফ ফলসটা বসিয়ে দিতে হবে, যে লো কোয়ান্টিটি। কিন্তু যদি আমি এখানে লো কোয়ান্টিটি দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই, তাহলে তো আমি 3টে ক্যাটাগরি বা 4টে ক্যাটাগরি দেখাতে পারবো না। আমি কি হাই কোয়ান্টিটি, লো কোয়ান্টিটি আর মডারেট কোয়ান্টিটি 3টেকে একসাথে দেখাতে পারবো? পারবো না। তার জন্য আমরা নেস্টেড ইফের হেল্প নেব। এবার এই অবধি কিন্তু এখনো অবধি এটা ইফই আছে। এবার আমি নেস্টেড ইফ বানানোর জন্য কি করব, আর একটা ইফ স্টার্ট করব। আর একটা ইফ আমি স্টার্ট করব। তো এখনো অবধি দেখো আমরা কটা ইফ স্টার্ট করলাম, এখনো অবধি আমি ফার্স্টে এই একটা ইফ স্টার্ট করলাম, এবং ওই ইফের মধ্যেই ব্র্যাকেট কিন্তু ক্লোজ করিনি। ওই ইফের ব্র্যাকেটটা কি আমি ক্লোজ করেছি? তার উত্তর হচ্ছে না, এখনো অবধি আমি কোনো ব্র্যাকেট ক্লোজ করিনি। ওই ইফের ব্র্যাকেটের মধ্যেই আমি আর একটা ইফ চালু করছি। ভালো করে এই বিষয়টা ফোকাস করো, ওই ইফের ব্র্যাকেটের মধ্যেই আমি আর একটা ইফ স্টার্ট করে দিচ্ছি বা চালু করে দিচ্ছি। ওকে, সো জাস্ট আ মিনিট, ইয়া। সো নাও, এবার এই যে ইফটা, এই ইফের মধ্যে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইফটা চালু করব।
আমি আবার কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইফটা চালু করেছি তো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আবার ভুলে যাও যে আগে কিছু ছিল। এবার তোমার কাজ হচ্ছে তুমি ভুলে যাও যে আগে কোনো ইফ চালু ছিল, তুমি ভাবো যে এইটা একটা নতুন ইফ চালু হচ্ছে। কি ভাববে যে আগে কিছু চালু ছিল সেটা ভেবোই না, ভাবো একটা নতুন ইফ চালু হচ্ছে। তো নতুন ইফ যদি একটা চালু হয়, তাহলে সেই নতুন ইফের মধ্যে তোমাকে কি দিতে হবে? নতুন ইফের মধ্যে আমরা কি দিই? নতুন ইফের মধ্যে আমরা কন্ডিশনটা দিই, রাইট? তো আমরা এখানে কি দেবো, আমরা এখানে কন্ডিশনটা দেবো, আবার একটা কন্ডিশন। কি কন্ডিশন? এবার আমরা দেখতে চাইছি যদি ভ্যালুটা 20-র থেকে বেশি হয়, তাহলে আমি মডারেট কোয়ান্টিটি বলবো। তো মডারেট মানে মাঝারি। তো ইফের মধ্যে কন্ডিশন দেওয়ার জন্য সবার আগে আমাকে সেলটাকে সিলেক্ট করতে হয়, যে সেলে ভ্যালুগুলো শুরু হচ্ছে, যে সেল থেকে। তো ভ্যালুগুলো কোন সেল থেকে শুরু হচ্ছে? B6। আমি আবার B6টা সিলেক্ট করলাম, গ্রেটার দেন দিয়ে আমি ভ্যালুটা কি দেবো, 25 বা 20। যে 20-র থেকে যদি, বা 25ই দিলাম সাপোজ, যে 25-এর থেকে যদি বড় হয়, তাহলে আমরা দেব হচ্ছে মডারেট কোয়ান্টিটি। তো ইকুয়ালস টু দিয়ে এই কমা দিয়ে আমাদেরকে দিতে হবে মডারেট কোয়ান্টিটি। তাহলে এইবার যেটা বিষয় সেটা হচ্ছে মডারেট কোয়ান্টিটি তো আমরা দিলাম। এবার এখনো অবধি আমরা কটা ইফ নিয়েছি? আমরা দুটো ইফ নিয়েছি। এবং আমি যদি আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই না করতে চাই, তাহলে আমার আর ইফ দেওয়ার দরকার নেই। তো আমি দুটো কন্ডিশনই সাপোজ অ্যাপ্লাই করতে চাইছি, তার জন্য আমি দুটো ইফ নিলাম। এবার আমি কমা দিয়ে ভ্যালু ইফ ফলসটা দিয়ে দেব। ভ্যালু ইফ ফলসটা কী হবে এখানে? যদি এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করে, অর্থাৎ সেলটার ভ্যালু 30-এর থেকে বড়ও না হয় এবং সেলটার ভ্যালু 25-এর থেকে বড়ও যদি না হয়, সেলটার ভ্যালু ধরো 15, তো 15টায় তো এই কন্ডিশনটাও স্যাটিসফাই হবে না। কেন? কারণ সেলটার ভ্যালু 30-এর থেকে বড় নয়। আর 15টায় এই কন্ডিশনটাও স্যাটিসফাই হবে না, কারণ 15 25-এর থেকেও বড় নয়। তো সেই ক্ষেত্রে দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করলে ভ্যালুটা কি দেখাতে চাইছি, ভ্যালুটা কি শো করবে, সেটাকে আমাকে দিতে হবে ভ্যালু ইফ ফলসে। তো আমি চাইছি সেখানে তুমি দেখাবে লো কোয়ান্টিটি, সেখানে তুমি কি দেখাবে? লো কোয়ান্টিটি। হলো। এবার কথা হচ্ছে আমি এবার কটা ব্র্যাকেট ক্লোজ করব। তো দেখো আমি কটা ব্র্যাকেট চালু করেছিলাম। এই ফার্স্ট একটা ইফ দেওয়ার সময় আমি এখানে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, আবার সেকেন্ড ইফটা দেওয়ার সময় আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়েছিলাম। তাহলে আমি দুটো ব্র্যাকেট ওপেন করেছি, তাহলে আমাকে ক্লোজ করতে হবে কটা ব্র্যাকেট? দুটো ব্র্যাকেটই ক্লোজ করতে হবে। আর একবার বলছি, ফার্স্ট এইখানে আমি ইফটা শুরু করার সময় ফার্স্ট ইফের এখানে একটা ব্র্যাকেট দিয়েছিলাম, সেকেন্ড ইফের এখানে আরেকটা ওপেনিং ব্র্যাকেট দিয়েছিলাম। তাহলে দুটো ওপেনিং ব্র্যাকেট যদি তুমি দিয়ে থাকো, তাহলে দুটো ক্লোজিং ব্র্যাকেট দিয়ে তোমাকে শেষ করতে হবে। তাহলে তুমি কি করবে? এখানে তোমাকে দুটো ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। লাস্টে আমাদেরকে দুটো ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। এবং দেখো এবার কিন্তু আগের বার মনে আছে খালি হাই কোয়ান্টিটি আর লো কোয়ান্টিটি দেখাচ্ছিল, এবার কিন্তু হাই কোয়ান্টিটি লো কোয়ান্টিটি নয় খালি, তার সাথে সাথে মডারেট কোয়ান্টিটিও এসে গেছে, তিনটে ক্যাটাগরি চলে এসেছে। হাই কোয়ান্টিটি, মডারেট কোয়ান্টিটি, লো কোয়ান্টিটি। যেখানে দেখো 30-এর থেকে বড়, সেখানে এসছে হাই কোয়ান্টিটি, যেরকম 34 30-এর থেকে বড় হাই কোয়ান্টিটি এসেছে। 41 30-এর থেকে বড় হাই কোয়ান্টিটি এসেছে। 29টা দেখো, 29টা কি 30-এর থেকে বড় না, ওটা 25-এর থেকে বড়, তাই মডারেট কোয়ান্টিটি এসেছে। 22, 22টা, 22টায় কি হয়েছে? 22টায় দেখো ফার্স্ট কন্ডিশনটা 30-এর থেকে বড় স্যাটিসফাই হয়নি, তাই হাই কোয়ান্টিটি দেখায়নি। সেকেন্ড কন্ডিশন 25-এর থেকে বড় না, সেটাও স্যাটিসফাই হয়নি, তাই মডারেট কোয়ান্টিটিও দেখায়নি। যেহেতু দুটো কন্ডিশনই স্যাটিসফাই হলো না, তাহলে কি ভ্যালু দেখানোর কথা, কি শো করার কথা? লো কোয়ান্টিটি শো করার কথা। তো এখানে লো কোয়ান্টিটি দেখিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু আমরা ইফের মধ্যে আর একটা ইফ ইউজ করতে পারি, যেটাকে বলা হয় নেস্টেড ইফ। এবং এটা আমি এখানে দুটো ইফ দিয়ে ইউজ করে দেখালাম, তোমরা চাইলে 3টে 4টে 10টা যতগুলো খুশি ইফ ইউজ করে এটা অ্যাপ্লাই করতে পারো, এবং এটা খুব সহজ এবং সুন্দর একটা কনসেপ্ট। ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। কারোর কোনো ডাউট থাকলে বলো, না হলে এবার আমি তোমাদেরকে একটা করতে বলবো, তোমরা আমাকে বলবে সেটা কিভাবে করতে হবে। বলো, কারোর কোনো ডাউট আছে? Anyone having any type of doubt? Otherwise, please write 0 in the chat box. If you don't have any doubt, please write 0 in the chat box.
অন্তরা বলছে না, কোনো ডাউট নেই। হোয়াট অ্যাবাউট দি আদার পিপলস? অন্তর্জিতাস, ওকে, ডাউট নেই। আবুলের ডাউট ডাউট নেই। শুভদীপ, অঙ্গমিতা, ওকে ওকে, তুমি রেকর্ডিং দেখে নিও, আমি এখন যেটা বলছি শোনো, অসুবিধা হবে না, বুঝতে পেরে যাবে। ওকে ওকে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি, তোমরা করবে। আমি এই ক্যাটাগরির মধ্যে তিনটে ক্যাটাগরি বানাতে চাইছি। আমি এই ক্যাটাগরির মধ্যে কটা ক্যাটাগরি বানাতে চাইছি? তিনটে। আমি বলতে চাইছি যে যদি ক্যাটাগরিটা, যদি সেলসটা 2500 থেকে বেশি হয়, যদি সেলসটা 2500 থেকে বেশি হয় তাহলে আমরা বলবো হাই সেলস। যদি 2000-এর থেকে বেশি হয় তাহলে বলবো মডারেট সেলস। আর যদি না হয়, 2000-এর কম হয়, তাহলে বলবো লো সেলস। তো তার জন্য আমি তোমাদেরকে ইফের ফাংশনটা, নেস্টেড ইফের ফাংশনটা কি হবে সেটা আমি জানতে চাইছি তোমাদের কাছে। তোমরা আমাকে হেল্প করো, এটা আমি কিভাবে লিখবো। সবার আগে আমি কিভাবে স্টার্ট করব? আমি ইকুয়ালস টু ইফ দিয়ে স্টার্ট করব, রাইট? দেন কি করব? ব্র্যাকেট ওপেন করে বলো, এবার তোমরা বলো, হোয়াট উইল আই ডু? সেলটা সিলেক্ট করলাম। দেন আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে 2500 থেকে বড় হলে আমি শো করাতে চাইছি হাই সেলস। সো হোয়াট উইল আই রাইট আফটার দিস? গ্রেটার দেন 2500, সরি সরি সরি, গ্রেটার দেন 2500, কমা, হাই সেলস, হাই সেলস শুড বি ইন the inverted comma. Very good. Then what will I do after this? I will, we have to start another if, আমাদেরকে আরেকটা if স্টার্ট করতে হবে। ভেরি গুড। হোয়াট ইজ ইওর নেম? Okay, very good, Antara. So we have to start another if, and within another if we have to give another condition. And for that condition being provided, we have to select the cells again. আমাদেরকে সেলসটা যে সেল থেকে শুরু হচ্ছে, সেলসের ভ্যালুটা যে সেলগুলো থেকে শুরু হচ্ছে, অর্থাৎ F6, সেই F6টাকে আবার সিলেক্ট করতে হবে। আবার আমাদেরকে গ্রেটার দ্যান দিয়ে কন্ডিশন প্রোভাইড করতে হবে। এবারের কন্ডিশনটা হবে যে যদি গ্রেটার দ্যান 2000 হয় তাহলে মডারেট সেলস। ওকে, আচ্ছা, আমি কি আর একটা ইফ স্টার্ট করে আবার আমি কি লো সেলস দিতে পারি? আর তারপরে লাস্টে আমি এক্সট্রিমলি লো সেলস বলে আরেকটা ক্যাটাগরি কি বানাতে পারি? ইয়েস অর নো? ক্যান আই স্টার্ট অ্যানাদার ইফ, অ্যান্ড উইথিন দ্যাট ইফ, আমি একটুখানি এটাকে সরিয়ে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। উইথিন দ্যাট ইফ আই এম গিভিং দ্য কন্ডিশন বাই সিলেক্টিং দ্য সেলস দ্যাট ইট শুড বি গ্রেটার দ্যান সাপোজ 1500, এবং এটাকে আমি বলছি লো সেলস। এবং যদি এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই না করে, ভ্যালু ইফ ফলসে আমি দেব হচ্ছে সেই ভ্যালুটা যেটা এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই না করলে দেখাবে। ভ্যালু ইফ ফলসে আমি সেই কন্ডিশনটা দেবো, বা সেই কন্ডিশন না, ভ্যালু ইফ ফলসে আমি সেই ভ্যালুটা দেবো যেটা এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই না করলে দেখাবে। তো তিনটে কন্ডিশনই স্যাটিসফাই না করলে কি ভ্যালু দেখাবে? তিনটে কন্ডিশনই স্যাটিসফাই না করলে আমি ধরো ভ্যালু দেখাতে চাইছি এক্সট্রিমলি লো সেলস। এক্সট্রিমলি লো সেলসটাকে আমি ডাবল কোটের মধ্যে দিয়ে দেবো। ওকে, আশা করি ক্লিয়ার এই অবধি। কারোর কোনো ডাউট আছে? এবার আমি কটা ব্র্যাকেট ক্লোজ করব? হাউ মেনি ইফস হ্যাভ আই টেকেন? মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ ইজ হাউ মেনি ইফস হ্যাভ আই টেকেন? দ্য ফার্স্ট ইফ, দ্য ফার্স্ট ওপেনিং, second if, third if. So third ifs have, I have taken three ifs. That means I have to close third three brackets. আমি তিনটে ওপেন ব্র্যাকেট করেছি, তো তিনটে ক্লোজ ব্র্যাকেট আমাকে দিতে হবে। সো ইট ইজ ডান নাও। নাও এবার আমি এটাকে ড্র্যাগ ডাউন করে দিচ্ছি। দেখো, হাই সেলস, মডারেট সেলস, লো সেলস, as per the categorization, as per the conditions that we have provided, it is being shown. Okay, so একটুখানি এই ডিফারেন্সটা তোমাদের চোখে পড়বে। এবার দেখো, আগে যখন আমরা এই ক্যাটাগরাইজ করেছিলাম, আগেরটা আমরা খালি নর্মাল ইফ দিয়ে করেছিলাম, হাই সেলস, লো সেলস। আর এইবারেরটা আমরা নেস্টেড ইফ দিয়ে করলাম। আগেরটায় আমরা যেহেতু শুধু ইফ দিয়ে করেছিলাম, আমাদেরকে দুটোই ক্যাটাগরি দিয়েছিল, কারণ শুধু ইফের মধ্যে মাত্র দুটো ক্যাটাগরি রাখা পসিবল, দুটো রেজাল্টই রাখা পসিবল। একটা ভ্যালুটা ট্রু হলে কি রেজাল্ট আসবে, একটা ভ্যালুটা ফলস হলে কি রেজাল্ট আসবে, মানে কন্ডিশনটা স্যাটিসফাই করলে কি রেজাল্ট আসবে, কন্ডিশনটা স্যাটিসফাই না করলে কি রেজাল্ট আসবে।
এই দুটো ভ্যালুই শো করানো পসিবল শুধু ইফে। কিন্তু নেস্টেড ইফে কিন্তু আমরা যতগুলো খুশি ভ্যালু দেখাতে পারি, আমরা যতগুলো ইচ্ছে কন্ডিশন দিতে পারি। সো আমরা দেখো নেস্টেড ইফে কিন্তু আমরা হাই সেল, মডারেট সেল, এক্সট্রিমলি লো সেলস সব কিছুই কিন্তু পাচ্ছি। So this is the concept of nested if. I hope it is quite clear to everyone present here. কারোর কোনো ডাউট থাকলে you can ask me. Otherwise we will go to the AND function. Everyone clear? Please write 0 if you have no doubt. For no doubt write 0. Okay. So no sir. ইঞ্জারি অঙ্গমিতা, ইঞ্জারি বুঝতে পেরেছো তাহলে তুমি এবার? হোয়াট অ্যাবাউট দি আদার্স? শুভদীপের তো কোনো রেসপন্স পাচ্ছি না আমি। আব্দুল্লাহ, অন্তর্জিতা, ওকে। সো আমরা এবার পড়বো যেটা, সেটা হচ্ছে অ্যান্ড ফাংশন। অ্যান্ড ফাংশনটা কি? অ্যান্ড ফাংশনে দেখো, অ্যান্ড ফাংশনে হচ্ছে আমাদেরকে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে। যখন আমরা ওই দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করিয়ে দেবো, তাহলে অ্যান্ড ফাংশন অ্যাকচুয়ালি দুটো বা তিনটে বা চারটে, যখন তোমাকে মানে অনেকগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে, তখন তুমি অ্যান্ড ফাংশন অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যেরকম ধরো আমার এই ডেটা সেটটা নিয়ে বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। ডেটা সেটে ধরো আমি দেখতে চাইছি যে কোন সেলগুলোতে বা কোন অর্ডার নাম্বারগুলোতে বা কোন অর্ডারগুলোতে প্রাইস 80 থেকে বেশি আছে, বা সাপোজ প্রাইস 85-এর থেকে বেশি আছে, এবং সেলস 2500 থেকে বেশি আছে। আমি কি দুটো কন্ডিশন বললাম? আমি বললাম আমি ডেটার মধ্যে থেকে দেখতে চাইছি কোন কোয়ান্টিটি অর্ডারে বা কোন অর্ডারগুলোতে, কোন সেলসগুলোতে প্রাইস 85-এর থেকে বেশি আর সেলস 2500 থেকে বেশি। তাহলে এখানে আমি কটা কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করাতে চাইছি? দুটো কন্ডিশনকে। একটা প্রাইস 85-এর থেকে বেশি আর একটা সেলস 2500 থেকে বেশি। এবার আমি এই যে বলছি আমি দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করাতে চাইছি, তো দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করাতে চাইছি মানে কি কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হবে না, দুটো কন্ডিশনকেই একসাথে স্যাটিসফাই করতে হবে, তবেই হবে। ঠিক আছে, তার জন্য আমরা কি করতে পারি? আমরা তার জন্য অ্যান্ড ফাংশন ইউজ করতে পারি। ওকে, তো ইকুয়ালস টু অ্যান্ড দিয়ে অ্যান্ড ফাংশনের মধ্যে তোমাকে লজিক্যালসগুলো প্রোভাইড করতে হয়। ঠিক আছে, অ্যান্ড ফাংশনের মধ্যে তোমাকে কি কি প্রোভাইড করতে হবে? লজিক্যালসগুলো। লজিক্যাল বলতে কন্ডিশনগুলো প্রোভাইড করতে হবে, যে কি কি কন্ডিশন তুমি চেক করতে চাইছো। তো আমি প্রথম কি কন্ডিশন চেক করতে চাইছি? আমি চেক করতে চাইছি প্রাইসটা 85-এর থেকে বেশি কিনা। প্রাইসটা কোন সেল থেকে শুরু হচ্ছে? D6 থেকে শুরু হচ্ছে, তো আমি D6টাকে সিলেক্ট করলাম। গ্রেটার দ্যান আমি কি দেবো? গ্রেটার দ্যান 85 দেবো, কারণ আমি দেখতে চাইছি প্রাইসটা 85-এর থেকে বেশি কিনা। এবং আরেকটা কি কন্ডিশন চেক করতে চাইছি? দেখো লজিক্যাল ওয়ানটা হয়ে গেছে, এবার লজিক্যাল টুটা ডার্ক হয়ে আছে। তো আরেকটা কন্ডিশন আমি চেক করতে চাইছি, যেটা আমার লজিক্যাল টু বা কন্ডিশন টু, যে সেলসটা 2500 থেকে বেশি কিনা। সেলসের ভ্যালুগুলো কোথা থেকে শুরু হচ্ছে? E6 থেকে শুরু হচ্ছে, E6টা সিলেক্ট করলাম, গ্রেটার দ্যান দিলাম হচ্ছে 2500, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো ট্রু আর ফলসেও আমাকে রিটার্ন করবে। দেখো কোথায় কোথায় ট্রু আসছে আর কোথায় কোথায় ফলস আসছে, ভালো করে এটা অবজার্ভ করো। ফলস কোথায় আসলো? ফলস আসলো এই সেকেন্ডেরটাতেই ফলস চলে এসছে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে সেকেন্ডেরটাতে ফলস কেন আসলো? সেকেন্ডেরটায় আমার কোনো কন্ডিশনই কি স্যাটিসফাই হয়েছে? আমি দুটো কন্ডিশন দিয়েছিলাম, একটা হচ্ছে সেলস 2500 থেকে বেশি হতে হবে, আর একটা হচ্ছে প্রাইস 85 বা 85-এর থেকে বেশি হতে হবে। তো দুটোর মধ্যে কোনো কন্ডিশন কি স্যাটিসফাই হয়েছে এই সেকেন্ডটায়? একটা কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, যে সেলসের অ্যামাউন্টটা 2500 থেকে বেশি, 2500-এর থেকে বেশি, কিন্তু প্রাইসটা তো 85-এর থেকে বেশি নয়। এবং অ্যান্ডের কাজ হচ্ছে অ্যান্ড, কিন্তু দুটো কন্ডিশন স্যাটিসফাই একসাথে না হওয়া অবধি, দুটো বা তুমি যতগুলো কন্ডিশনই দাও না কেন, অ্যান্ডের মধ্যে তুমি 1000টা কন্ডিশনও দিতে পারো,
কিন্তু কথা হচ্ছে সবকটা কন্ডিশন যতক্ষণ অবধি স্যাটিসফাই না হচ্ছে ও কিন্তু ফলস দেখাবে। আর যেখানে সবকটা কন্ডিশন একসাথে স্যাটিসফাই হয়ে যাবে ও সেখানে কিন্তু ট্রু দেখিয়ে দেবে। যেরকম তার ক্লাসিক এক্সাম্পল এখানে তোমরা দেখতে পাবে যে ফার্স্টেরটায় প্রাইসটাও 85 থেকে বেশি, সেলসটাও 2500 থেকে বেশি, এবং অ্যান্ড কিন্তু ট্রু দেখিয়ে দিয়েছে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। এবার আমি আরেকটা যেটা এর সাথে সাথেই করিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে অর, কারণ অ্যান্ডের সাথে সাথে অরটা করে নিলে বুঝতে খুব সুবিধা হয়। এটা আমরা অ্যান্ডের অ্যাপ্লিকেশনটা দেখছি, এবার আমরা দেখব অরের অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে? আচ্ছা, অরের অ্যাপ্লিকেশনটায় দেখো কি হবে। অর মানে কি? অর মানে অপশান। অপশান মানে অপশান আমাদের সবার জীবনে আমরা কিছু না কিছু সবসময় একটা অপশান রাখতে চাই, যে এটা না হলে ওটা, বা ওটা না হলে সেটা। এই অপশানসগুলো আমরা সবসময় লাইফে রাখি। মানে কখনো কখনো ভালো কখনো কখনো আমাদের সেটা ফেভারে কাজ করে, কখনো কখনো ডিসঅ্যাডভান্টেজে যায়। যে আম, যখন আমরা কলেজে ফর্ম ফিল আপ করি তখন আমরা কি করি, আমরা বিভিন্ন অপশানস রাখি। সবার হয়তো এই এক্সপিরিয়েন্সটা আছে। আমি এরকম কাউকে তো আজ অব্দি দেখিনি যে একটাই কলেজে ফর্ম ফিল আপ করেছিল, বাদ বাকি অন্য কোনো কলেজে ফর্ম ফিল আপ করেনি। কলেজে এইচএস থেকে যখন আমরা কলেজে যাই আমরা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করি একসাথে। আমরা প্রায় 7-8টা বা 3-4টে কলেজে তো মিনিমাম ফর্ম ফিল আপ করে রাখি। কেন? একটায় নাম না উঠলে আর একটায় উঠবে। তো একটা হবে না বলে আর একটা, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকে, একটা সেফগার্ড খেলার জন্য আর কি। সো এখানে বিষয়টা অডের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। অ্যান্ডে সবকটাই হতে হবে, কিন্তু অরে সবকটা হতে হবে না। অরে সবকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে না, একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হবে। ঠিক আছে? তো ইকুয়ালস টু অর দিয়ে আমি অরের কন্ডিশনটা লিখছি। অরে ধরো আমি সেম কন্ডিশন দেব, যে প্রাইসটা যদি 85 থেকে বেশি হয় আর সেলসের অ্যামাউন্টটা 2500 থেকে বেশি হয়। এবার মজাটা দেখো। দেখো, যেটা অ্যান্ডে যখন অ্যাপ্লাই করলাম, অ্যান্ডে কিন্তু এই যে সেলটা, এই সেলটা ফলস দেখিয়ে দিয়েছিল। কেন? কারণ দুটো কন্ডিশন স্যাটিসফাই হয়নি, একটাই কন্ডিশন স্যাটিসফাই হয়েছিল, তোমাদের মনেও আছে সেটা। সেটা হচ্ছে সেলসের কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছিল, প্রাইসের কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি, প্রাইসের ভ্যালুটা 85 থেকে বেশি হচ্ছিল না। কিন্তু অরে ভ্যালুটা কি রিটার্ন হলো? অরে কি ভ্যালু রিটার্ন হলো? অরে ভ্যালুটা রিটার্ন হলো ট্রু। এর মানে কি? অরে কিন্তু অর কিন্তু বলছে না যে আমার সবকটা কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে। অর বলছে আমার কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হোক, আমি ট্রু দেখিয়ে দেবো। তো অর চেক করলো, প্রথমে দেখলো প্রাইসের কন্ডিশনটা দিয়েছে 85-এর থেকে বড় হতে হবে। অর বলল না, এটা তো স্যাটিসফাই হয়নি। তারপরে অর আবার চেক করলো যে সেলসের কন্ডিশনটা দিয়েছে 2500 থেকে বেশি হতে হবে। অর বলল যে হ্যাঁ, এটা তো স্যাটিসফাই হয়ে গেছে। যেই একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, অর সঙ্গে সঙ্গে ট্রু দেখিয়ে দিল। অর কোথাও কি ফলস দেখাবে? এখানে দেখো অর কি কোথাও ফলস দেখিয়েছে? আমি একটু খোঁজার চেষ্টা করব, অবশ্যই এরকম এক্সাম্পল থাকবেই যেখানে অর ফলস দেখিয়েছে। সেই একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাইবো। হ্যাঁ, এই যে এই কেসটাতে, এই কেসটাতে দেখো অর কোথায় গেল, এই যে এই কেসটাতে দেখো অর ফলস দেখিয়েছে। অর কেন ফলস দেখালো? এখানে পরপর দুটো কেসে অর ফলস দেখালো কেন? কারণ এখানে দেখো সেলসের অ্যামাউন্টও 2500 থেকে কম, আবার প্রাইসটাও 85 থেকে কম। তাহলে অর দেখছে ফার্স্ট কন্ডিশন কি 85 থেকে বেশি হতে হবে, অর বলছে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি। সেকেন্ড কন্ডিশন কি সেলসের অ্যামাউন্টটা 2500 থেকে বেশি হতে হবে, অর্স বলছে না, এই কন্ডিশনটাও স্যাটিসফাই হয়নি। তাহলে যেহেতু দুটো কন্ডিশনই স্যাটিসফাই হলো না, অর এখানে কি দেখিয়ে দিল? অর এখানে ফলস দেখিয়ে দিল। বোঝা গেল? তো অর কিন্তু এইভাবেই আমাদেরকে আহ, দুটো কন্ডিশনকেই চেক করবে, বা যতগুলো কন্ডিশন তুমি দেবে সবকটা কন্ডিশনকেই চেক করবে। এবং যখনই দেখবে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, ও ট্রু দেখিয়ে দেবে। আর যদি কোনো কন্ডিশনই স্যাটিসফাই না হয়, তাহলে ফলস দেখিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? কারোর কোনো ডাউট থাকলে বলো এটাতে, যদিও এটা খুব সিম্পল বিষয়, অ্যান্ড আর অর। এনিওয়ান হ্যাভিং এনি ডাউট? দুটোই অ্যাপ্লিকেবল, অ্যান্ডটা একটু বেশি অ্যাপ্লিকেবল, বাট অরটাও যে কাজে লাগে না তা নয়, অরটাও কাজে লাগে। ঠিক আছে, ওরকম কোনো প্রেফারেন্স নেই ওইভাবে। তুমি যখন যেরকম ডেটা সেট পাবে, যখন যেরকম অ্যাপ্লিকেশন পাবে,
সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, যে সব, হ্যাঁ, লাইক অবভিয়াসলি অরটা কেমন যেন একটা লাগবে, বাট বিষয়টা হচ্ছে অরের কি ইউজফুলনেস নেই? অবশ্যই আছে। ধরো আহ, তোমার কোম্পানি থেকে তোমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে আহ, দুটো ফ্যাক্টরের বেসিসে প্রমোশনটা সিলেকশন হবে। কি দুটো ফ্যাক্টর? দুটো ফ্যাক্টর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে প্রথম ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর হচ্ছে সেলস, কত টাকার সে সেলস করতে পেরেছে। ঠিক আছে? এবার তোমার কোম্পানির তরফ থেকে কন্ডিশনটা এরকম দেওয়া হয়েছে যে যদি কারোর অ্যাটেন্ডেন্স 85%-এর বেশি হয়, অথবা যদি তার সেলসের অ্যামাউন্ট ইয়ারলি 10 লাখের বেশি হয়, দুটো কেসেই প্রমোশন হবে। তো এখানে অথবা মানে অর, অর্থাৎ অ্যাটেন্ডেন্স যার 85%-এর বেশি তারও প্রমোশন হবে, এবং যার সেলসের অ্যামাউন্ট 10 লাখের থেকে বেশি তারও প্রমোশন হবে। তো এক্ষেত্রে তুমি কি অ্যান্ড ইউজ করবে না অর ইউজ করবে? অ্যান্ড ইউজ করলে তো অ্যান্ড বলবে যে আমাকে দুটোই স্যাটিসফাই করাতে হবে। সেক্ষেত্রে যার ধরো অ্যাটেন্ডেন্স 90%, কিন্তু সেলস 10 লাখের বেশি হয়নি, তার তো প্রমোশন হবে না। কিন্তু কোম্পানির কন্ডিশন তো কোম্পানি সেটা দেয়নি। কোম্পানির কন্ডিশন বলছে দুটোর মধ্যে কোনো একটা স্যাটিসফাই হলেই আমি প্রমোশন করিয়ে দেবো। তো সেক্ষেত্রে তুমি অ্যান্ড ইউজ করবে না অর ইউজ করবে? ওকে। সো ওরকম ভাবে ভেবো না যে আমার কোনটা বেশি কাজে লাগবে, শেখো। যখন যেরকম ডেটার প্র্যাকটিক্যাল ডেটা যেরকম পাবে বা যেরকম কন্ডিশনস থাকবে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে। ডেটা ওয়াইজ, একদম ডেটা ওয়াইজ, বা আরো ভালো বলা উচিত যে কন্ডিশন ওয়াইজ। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমি আম, আহ, এই ট্রু ফলস গুলো নিয়ে করব কি? আমি এই ট্রু ফলস গুলো কাকে দেখাবো? ট্রু ফলস গুলো তো আমি কাউকে দেখাতে পারবো না। মানে ট্রু ফলস গুলোকে তো কারোর সামনে প্রেজেন্ট করা যাবে না যখন তুমি কোনো কোম্পানিতে কাজ করবে, বা যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করবে, বা যখন তুমি কোনো একাডেমিক্সের প্রজেক্টে কাজ করবে। তুমি ট্রু ফলস গুলো নিয়ে ইন্টারপ্রেট করতে পারবে না। ট্রু ফলস গুলো তুমি এইচআর এর সামনেও দেখাতে পারবে না, কোনো ক্লায়েন্ট মিটিংয়েও দেখাতে পারবে না, কাউকে তুমি শো করতে পারবে না। তো এই কারণে ট্রু ফলস দিয়ে আমাদের কোনো কাজ হয় না। আমরা এই ট্রু ফলস গুলোকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা দেখাচ্ছি। তার আগে আমাকে একটুখানি বলো যে কারোর কোনো ডাউট আছে? এই আমি যে অ্যান্ড আর অরটা বোঝালাম, অ্যান্ডে দেখো আমরা লজিক্যাল কন্ডিশনগুলো নিয়ে চেক করছি। অ্যান্ডে সবকটাই স্যাটিসফাই হতে হয়, অরে একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই হয়। কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো, না হলে আমরা ইফ আর অ্যান্ডকে একসাথে ইউজ করাটা দেখব। অন্তরা, পিঞ্জারি, অন্তর্জিতা, আব্দুল্লাহ, শুভদীপ, অঙ্গমিতা, আবুল, কারোর কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, পিঞ্জারি এইচএস ক্লিয়ার, এইচএস দিলে, বাট মানে যখন যেখানে কাজে লাগবে, আমি জাস্ট একটা জেনারেল কথা বললাম, ওটা ওরকম ভাবে নয়, আমি জাস্ট জেনারেল একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? ওকে। সো এইবার কথা হচ্ছে যে এই ট্রু ফলস গুলোকে দিয়ে তো আমি কোনো ইন্টারপ্রিটেশন করতে পারবো না। আমি ধরো আমি দেখাতে চাইছি যে এই ট্রুতে, মানে এই যে আমরা অ্যান্ডটাকে ইউজ করলাম, আমরা এখানে কি কন্ডিশন দিয়েছিলাম? যে যদি প্রাইসটা 85 থেকে বেশি হয় আর সেলসটা 2500 থেকে বেশি হয়, তাহলে আমরা সেই কন্ডিশনটা দিয়েছিলাম। এই দুটো কন্ডিশন আমরা এখানে দিয়েছিলাম। এবার ধরো আমি এই ক্যাটাগরিটাকে, যে ক্যাটাগরিগুলোতে, মানে যে সেলগুলোতে, বা যে অর্ডারগুলোতে, যে অর্ডারগুলোতে প্রাইসটা 95-এর থেকে বেশি, 85-র থেকে বেশি, আর সেলটা 2500 থেকে বেশি, সেই অর্ডারগুলোকে ধরো আমি বলতে চাইছি হাই পারফর্মিং প্রোডাক্টস। হাই পারফর্মিং প্রোডাক্টস অর্থাৎ যেগুলো ট্রু এসছে আর কি, এখানে যেগুলো এখানে ট্রু এসছে সেগুলোকে আমি সব কি বলতে চাইছি? হাই পারফর্মিং প্রোডাক্টস। আর যেগুলো ফলস এসছে, অর্থাৎ কোনো না কোনো কন্ডিশন স্যাটিসফাই হয়নি, হয় সেলস 2500 থেকে বেশি হয়নি, অথবা প্রাইসটা 85 থেকে বেশি হয়নি, কোনো না কোনো কন্ডিশন স্যাটিসফাই হয়নি যেখানে, সেগুলোকে আমি বলতে চাইছি লো পারফর্মিং প্রোডাক্টস। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইফের সাথে অ্যান্ডটাকে ইউজ করতে পারি। যে অ্যান্ডটা তো ইউজ করেই ফেলেছি, এবার ইফটাকে ইউজ করতে পারি ওর সাথে। ঠিক আছে? ইফটা কেন ইউজ করব? তোমাদের হয়তো মনে আছে যে আমরা যখন ইফ ইউজ করছিলাম, ইফ না কি ভ্যালু দেখাতে হবে সেটা দেওয়ার একটা অপশান দিত। মনে আছে? আমি যখন এইখানে ইফ ইউজ করলাম, এখানে যদিও নেস্টেড ইফ ইউজ করেছি, এই প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদিও আমি এই নেস্টেড ইফটা ইউজ করেছিলাম, আর ইফ, আচ্ছা যাই হোক,
ইফ আমাদেরকে সবসময় একটা অপশান দিত যে কি দেখাতে হবে ভ্যালুটা, যেরকম আমি ইফে ফার্স্টে কন্ডিশনটা দিতাম যে ভ্যালুটা 30-এর থেকে বড় কিনা দেখো, তারপরেই আমি কিন্তু একটা অপশান পেতাম যে কি ভ্যালু কি শো করাতে হবে। যদি ভ্যালুটা 30-এর থেকে বড় হয় তাহলে কি শো করাতে হবে, সেই অপশানটা কিন্তু আমি ইফে পেতাম যে হাই কোয়ান্টিটি শো করাতে হবে। কি শো করাতে হবে? হাই কোয়ান্টিটি। কিন্তু আমি কি অ্যান্ডে কোথাও সেটা পেয়েছিলাম? এখানে C10টা ঢুকে পড়েছে। অ্যান্ডে কি আমি কোথাও সেই কন্ডিশন অপশানটা পেয়েছিলাম যে কি শো করাতে হবে সেটা দেখানোর? অ্যান্ডে কি সেরকম লেখার কোনো অপশান ছিল যে ভ্যালু ইফ ট্রুতে কি হবে, ভ্যালু ইফ ফলসে কি হবে? ছিল না। সেই কারণে আমরা অ্যান্ডের সাথে ইফটাকে ইউজ করব। অ্যান্ডের সাথে ইফটাকে ইউজ করার জন্য কি করবে, অ্যান্ডের আগে একটা ইফ দিয়ে দাও। ভালো করে শোনো, অ্যান্ডের আগে একটা ইফ দিয়ে দাও, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করো, এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে অ্যান্ডটা অ্যান্ডের মতো অ্যাজ ইট ইজ থাকতে দাও যেরকমভাবে অ্যান্ডটা রয়েছে। তারপরে কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু লেখো। ভ্যালু ইফ ট্রু মানে এই পুরো কন্ডিশনটা যেটা ইফের মধ্যে আছে, অর্থাৎ এই অ্যান্ড দিয়ে পুরো যে কন্ডিশনটা ইফের মধ্যে আছে, অর্থাৎ প্রাইস 85 থেকে বেশি, সেলস 2500 থেকে বেশি, এই যে কন্ডিশনটা পুরোটা রয়েছে ইফের মধ্যে, সেটা যদি স্যাটিসফাই হয় তাহলে কি ভ্যালু শো করবে। ভ্যালু ইফ ট্রু মানে সেটা কি শো করাতে চাইছি আমি, পুরোটা স্যাটিসফাই হলে, পুরো কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়ে যায়, কি ভ্যালু শো করাতে চাইছি, কি শো করাতে চাইছি। তো আমি শো করাতে চাইছি সাপোজ হাই পারফর্মিং প্রোডাক্টস। ওকে, কমা দিয়ে কি দিতে হয়, কমা দিয়ে ভ্যালু ইফ ফলস দিতে হয়, সবার মনে আছে ইফে কি দিতে হয়, ভ্যালু ইফ ফলস। অর্থাৎ সরি সরি ওকে, ভ্যালু ইফ ফলসে কি দিতে হয় আমাদেরকে, যে ভ্যালুটা যদি ফলস মানে কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, পুরো কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা কি ভ্যালু শো করাতে চাইছি বা কি শো করাতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা শো করাতে চাইছি লো পারফর্মিং প্রোডাক্টস, পারফর্মিং প্রোডাক্টস। এবং আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখো আগে যেটা ট্রু ফলস আসছিল, এখন কি আর ট্রু ফল আসছে? এখন কি আসছে? হয় হাই পারফর্মিং প্রোডাক্টস আসছে, নয় লো পারফর্মিং প্রোডাক্ট আসছে। তো এই পুরোটাকে আমি কিভাবে করলাম, অ্যান্ডের সাথে ইফ ইউজ করে করলাম, বোঝা গেল? এই যে ক্যাটাগরাইজেশনটাকে আমি ট্রু আর ফলসটাকে পাল্টে ফেললাম, কিভাবে পাল্টালাম, অ্যান্ডের সাথে ইফ ইউজ করে পাল্টালাম। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, না না লিখেছি তো, এই তো। আচ্ছা, এখানে লিখেছি, লিখতে হবে ভ্যালু ইফ ফলসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, করবে নেস্টেড ইফ থেকে করবে, তখন আরো ইফ চালিয়ে চালিয়ে করবে, ঠিক আছে। ওকে, সো এটা হলো। এবার আমি তোমাদেরকে চাইছি যে তোমরা একটা ইফ আর অ্যান্ড আমাকে বলো। তো আমি চাইছি যে এখানে আমি একটা কলাম ইনসার্ট করে দিচ্ছি। কলাম ইনসার্ট করে আমি তোমাদেরকে চাইছি যে তোমাদেরকে আমি একটা কন্ডিশন বলছি। কন্ডিশনটা হচ্ছে কোয়ান্টিটি সেলটা যদি 25-এর থেকে বেশি হয় আর প্রাইসটা যদি 85-র থেকে বেশি হয়, তাহলে আমি ওটাকে বলবো গুড প্রোডাক্ট, আর না হলে বলবো ব্যাড প্রোডাক্ট। কোয়ান্টিটি সেলটা যদি 25-এর থেকে বেশি হয় আর প্রাইসটা যদি 85-র থেকে বেশি হয়, তাহলে বলবো গুড প্রোডাক্ট, না হলে বলবো ব্যাড প্রোডাক্ট। তো এটার জন্য সবার আগে তোমরা কি করবে বলো আমাকে, কে বলতে পারবে বলো? তো সবার আগে এখানে দুটো কন্ডিশন আছে এবং দুটো কন্ডিশনই স্যাটিসফাই করাতে হবে। কোয়ান্টিটি অর্ডারটা 25-এর থেকে বেশি হতে হবে, প্রাইসটা 85-র থেকে বেশি হতে হবে। দুটো কন্ডিশনই যেখানে স্যাটিসফাই করাতে হয় সেখানে আমরা কি অ্যাপ্লাই করি, আমরা অ্যান্ড অ্যাপ্লাই করি। তো অ্যান্ড দিয়ে আমি সবার আগে কোয়ান্টিটি অর্ডারটা যে সেলে আছে সেই সেলটাকে সিলেক্ট করে গ্রেটার দেন দিয়ে কি লিখলাম, 25। এটা ফার্স্ট কন্ডিশন গেল, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রাইসটা গ্রেটার দেন 85 হতে হবে। তো প্রাইসটা গ্রেটার দেন 85 করে দিলাম, অ্যান্ডটা বসিয়ে দিলাম। এবার অ্যান্ড দিয়ে তো চালিয়ে দিলে ট্রু ফলস দেখিয়ে দেবে, তো আমার ট্রু ফলস তো চাই না, আমার চাই গুড প্রোডাক্ট আর ব্যাড প্রোডাক্ট দেখানো। কন্ডিশনটা স্যাটিসফাই হলে বলবো গুড প্রোডাক্ট,
স্যাটিসফাই না হলে বলবো ব্যাড প্রোডাক্ট। এর জন্য এবার আমাকে কি করতে হবে তোমরা বলো এখান থেকে। অ্যান্ড এর আগে ইফ বসাবো ব্র্যাকেট ওপেন করে, অ্যান্ড তারপরে দেন কমা দিয়ে ভ্যালু ইফ ট্রুতে কি দেব, যদি কন্ডিশনটা স্যাটিসফাই হয় দেব গুড প্রোডাক্ট, আদারওয়াইজ কি দেব, আদারওয়াইজ দেব ব্যাড প্রোডাক্ট। ওকে, দেখো হয়ে গেল। সবার কাছে এটা ক্লিয়ার? কারোর কাছে ডাউট থাকলে আমাকে বলো। এনিওয়ান? অন্তরা, আবুল, অঙ্গমিতা? হ্যাঁ সে তো হবেই, অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, এটা হলো অ্যান্ড উইথ ইফ। ডেটা সেটটা তোমাদেরকে দিয়ে দেবো ফর্মুলা সহ, তোমাদেরকে প্র্যাকটিস করতে তোমাদের ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, এবার অরের সাথেও তো আমি অ্যান্ড ইউজ এই ইফ ইউজ করতে পারি, যেটাকে বলা হয় ইফ উইথ অর। তো ব্যাপারটা সেম ওয়েতে হবে কিন্তু একদম। জাস্ট বলো এখানে আমি কি করব, তোমরা বলো। অ্যান্ডটা তো তোমরা পুরোটা দেখলে, ইফটা তাহলে এবার এই অরের সাথে আমি কি দেবো বলো। ধরো আমি যেখানে ট্রু আছে মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, সেখানে আমি বলতে চাইছি আম, এটা কি আছে 85 থেকে বেশি অথবা 25 থেকে বেশি। সাপোজ আমি সেটাকে বলছি হাই ইন্টেন্সিটি প্রোডাক্ট আর লো ইন্টেন্সিটি প্রোডাক্ট। কন্ডিশনটা স্যাটিসফাই হলে বলবো হাই ইন্টেন্সিটি প্রোডাক্ট, আর স্যাটিসফাই না হলে বলবো লো ইন্টেন্সিটি প্রোডাক্ট। তো কিভাবে শুরু করব, অরটা তো করাই আছে, তারপরে কি করব, অরের আগে ইফ দেব, দিয়ে অরের পরে কমা দিয়ে ফার্স্টে কন্ডিশনটা স্যাটিসফাই হলে কি ভ্যালু শো করাতে চাইছি, অর্থাৎ হাই ইন্টেন্সিটি প্রোডাক্ট, আর আদারওয়াইজ লো ইন্টেন্সিটি প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? দেখো ট্রু আর ফলস গুলো কিন্তু এখন কনভার্ট হয়ে গেল হাই ইন্টেন্সিটি প্রোডাক্ট আর লো ইন্টেন্সিটি প্রোডাক্ট। কারোর কোনো ডাউট আছে এটাতে, পুরোটাতে? আমরা কিভাবে ইফ ইউজ করব, কিভাবে অর ইউজ করব, কিভাবে অ্যান্ড ইউজ করব, অ্যান্ড এর সাথে ইফ আর অর কিভাবে ইউজ করব, আর নেস্টেড ইফ কিভাবে ইউজ করব, পুরোটা কিন্তু আমরা করে ফেললাম। কারোর কোনো ডাউট আছে এই অবধি? বলো আমাকে ডাউট থাকলে। ইফ উইথ অর সবাই বুঝতে পারছো তো? এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো কেস স্টাডিগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, কি কি পসিবল এরার তোমরা করতে পারো তারও কিছু এক্সাম্পলস আমরা এখানে দিয়েছি। যে যেরকম ধরো তোমরা কোটেশন দিলে না, পাস ফেল যেরকম দেখো এখানে দেওয়া আছে, যে পাস ফেলে ধরো কেউ কোটেশন দেয়নি, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা রান করবে না, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবে না, ফর্মুলাটাকে কিন্তু তুমি রান করাতে পারবে না, ঠিক আছে? তারপরে ধরো আরও কিছু এখানে আছে, যেরকম অ্যান্ডের মধ্যে কন্ডিশন দিলে, অ্যান্ডটা দিলে এখানে ভুলটা কোথায়, অ্যান্ডে যে ব্র্যাকেটটা ক্লোজ করার কথা সেই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করা হয়নি, ক্লোজ না করা হলেও কিন্তু রান করবে না, ঠিক আছে? রাইট ফর্ম, এটা রাইট ফর্ম তলায়, এটা উপরে রং ফরম্যাট। সো এই ভুলগুলো থেকে কিন্তু তোমাদেরকে আহ, সতর্ক থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কশিয়াস। ওকে, সো দিস আর দি ফাংশনস। তাহলে আমাদের কারুর মানে এই ক্লাসে এখন যে কয়জন আছি, কারুর কি তাহলে অ্যান্ড ডিফ আর অরে আর কোনো রকম প্রবলেম হবে? কে তো, কারোর কি অ্যান্ড ডিফ আর অরে কোনো রকম প্রবলেম হবে? এনিওয়ান? তাহলে আমরা লজিক্যাল ফাংশনসটা পুরোপুরি শিখে গেলাম, রাইট? আর ইউ গাইস কনফিডেন্ট অ্যাবাউট ইট অর নট? শিখলাম না শিখলাম না? ওকে, ঠিক আছে। আমি এই ক্লাসটার